আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রচণ্ড গরমে তার মধ্যে ইলেকট্রিসিটি নাই। সবাই আশা করছি ভালো থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। যাই হোক, আজকে খুবই সিম্পল একটা রেসিপি। আজকে পালং শাক ভাজি করব। তো সেজন্য ভালো করে কেটে বেছে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে গরম করে একটু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। হালকা ভেজে তার মধ্যে শাক দিয়ে লবণ দিয়ে ঢেকে রাখবো। পেঁয়াজ মরিচটা একটু ভাজা করছি, একদম বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ভাজিটা ওইভাবে মানে পেঁয়াজটা পুরো পুড়ে যাবে, ভালো লাগবে না। আর পেঁয়াজ রসুন তো শাকের সাথে মিশে থাকলে ভালো লাগবে আর কি। সেটা তো আমি আসলে শাক ভাজিটা এরকম করি, অনেকভাবে করে, আমি এভাবেই করি। একদম সরাসরি পেঁয়াজ রসুন ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে রান্না করে ফেলি। না, আগে সিদ্ধ করে পরে রান্না করতে ভালো লাগে না, লাগে তবে অন্যরকম আর কি, আমার কাছে এটা বেশি মজা লাগে। যাই হোক, আমি পেঁয়াজ মরিচটা ভেজে শাকটা দিয়েছি আর নিচ থেকে একটু উল্টে দিচ্ছি, কারণ অল্প একটু উল্টে দিচ্ছি। পেঁয়াজটা নিচে থাকলে অনেক সময় পেঁয়াজটা একটু বেশি পুড়ে যেতে পারে, তাই পেঁয়াজটা একটু সরিয়ে দিচ্ছি। দিয়ে শাকটা মানে উল্টে পাল্টে একটু সামান্য নেড়ে দিয়ে এর উপরে একটু লবণ দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আর আগুনটা একদমই মিডিয়াম লো করে দিয়েছি। এভাবে দিয়ে আমি ঢেকে রাখবো। এরপরে নর্মালি তো সবাই জানেন কীভাবে কী। এরপরে যখন হয়ে যাবে আমি নেড়ে চেড়ে শাকের পানিটা শুকালে উঠায় ফেলবো। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ শাকের সাথে সাথে কিছুটা পানি থাকে। এই অবস্থায় তুলে ফেললে শাকটা মজা লাগে না, যে কারণে আমি একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি। গায়ের পানিটা তো চলে যাবে, আর শাকে যে তেলটা দিয়েছিলাম সেটা একটু তেলা দেখাবে আর কি। এখন কেরান কিসের? এই যে আমার শাক ভাজি রেডি। সামান্য রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো সবাই সবার কাছে জানাবেন। আল্লাহ হাফেজ।